আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সাথে আমার পছন্দের একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এটা বানাতে আমার লেগেছিল চানাচুর, সিঙ্গারা, তারপর হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ আর যাবতীয় যা কিছু থাকে আর কি। তো এই যে দেখো, এখানে একটা প্লেটে আমি শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর লেবু নিয়ে নিয়েছিলাম। এরপর আমি এই সবগুলো ভালো মতো কাটার জন্য আলাদা আরো একটা প্লেট নিয়ে নিয়েছিলাম। তারপর এই যে দেখো, এই প্লেটে আমি এখন কাঁচামরিচ কুচি করছি। তো কাঁচামরিচ কুচি করা হয়ে গেলে আমি একই সাথে পেঁয়াজ, তারপর লেবু আর ধনেপাতা, শসা সব একসাথে কেটে খুব সুন্দরভাবে এই যে সাজিয়ে নিয়েছিলাম। তারপর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ গুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। তো মিক্স করার এরপর আমি লেবু চিপে দিয়েছিলাম। তো লেবু চিপে দেওয়ার পর এরপর শসা, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সবগুলো আবারও একসাথে খুব সুন্দরভাবে ভালোভাবে মিক্স করে নিয়ে আমি যে দুইটা সিঙ্গারা ছিল সেই দুইটা সিঙ্গারা একসাথে ভেঙে কুচি কুচি করে দিয়ে দিয়েছিলাম। তো সিঙ্গারা দিয়ে এরপর আমি আবারও সবগুলো খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছিলাম। তারপর আমি একটা চানাচুর নিয়ে নিয়েছিলাম, সেটা ছিল হচ্ছে রুচি বারবিকিউ চানাচুর। এই চানাচুরটা আমার অনেক বেশি পছন্দের। তোমাদের কার কার এই চানাচুরটা অনেক বেশি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবে। তো সবগুলো অ্যাড করা হয়ে যাওয়ার পর আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, একদম খাঁটি সরিষার তেল, আমাদের গ্রাম থেকে নিয়ে আসা। তো যাই হোক, তো সরিষার তেল দেওয়ার পরে আমি আবারও সবগুলো একসাথে খুব সুন্দরভাবে ভালোভাবে মেখে নিয়েছিলাম। তো আমার কাছে মনে হয় বিকেলের হালকা খাবারের জন্য চানাচুর আর সিঙ্গারা মাখাটা বেস্ট, কারণ সবসময় আসলে ভারী কিছু রান্না করে খেতে ইচ্ছে করে না, মাঝে মাঝে আসলে অলসতা কাজ করে। তো এই সময় শর্টকাটে আসলে এই ছোট্ট একটা রেসিপি বানিয়ে তৃপ্তি সহকারে খেয়ে ফেলা যায়। তো যাই হোক, এটা আমি প্রায়ই বানিয়ে খাই, তাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন লেগেছে তোমাদের। খেয়ে একটা রিভিউ দিব। তো দেখো, এক চামচ আমি ট্রাই করে দেখবো এখন। আসলে অনেক সময় আমি এই চানাচুরের রেসিপিটাতে চিপসও অ্যাড করি। আমার এটা খুবই মজা লাগে। বাইরে থেকে আসলে সবসময় চানাচুর মাখাটা খাওয়া হয় না, তো যার জন্য লেবু। তো আমার মা আবার আমাকে আরেকটু লেবু দিয়ে দিচ্ছিল। লেবু দেওয়ার পর একটু টক টক হয়, এজন্য একটু ভালো লাগে। তো এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, আর লাইক আর কমেন্ট করে অবশ্যই পাশে থাকবে, কেমন লেগেছিল জানাবে। আর এরপর আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপিতে তোমাদের সাথে আমার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।